বাংলাদেশের কোনো ক্ষেত্রেই কোনো উল্লেখযোগ্য দৃষ্টিগ্রাহ্য কোনো উন্নয়ন হয়েছে এটা আমরা লক্ষ্য করছি না। এটা এগুলির মধ্যে দিয়ে এবং আমাদের মিডিয়া, আমাদের কনসালটেন্ট সারাক্ষণই প্রচার করতে থাকে যে আমাদের সম্পদের অভাব, এই বিদেশি সাহায্য না হলে আমাদের চলবে না, কিন্তু বাস্তব অভিজ্ঞতাটা তাদের সামনে অনেক সময় উপস্থিত হয় না। প্রথমত যে এখন যারা সরকারে আছেন এটা তো জানেন যে তারা একটা মানে একটা পুঁজিবাদী একটা যে বিশ্বায়ন বা একটা পুঁজিবাদী বিশ্ব ব্যবস্থার একটা প্রান্তিক একটা দেশ হিসাবে, এবং ইতিমধ্যেই তারা আমাদের বাংলাদেশকে একটা পুঁজিবাদী বিশ্ব বাজারের একটা প্রান্তিক বাজারে ইতিমধ্যে তারা এটাকে পরিণত করেছে। সুতরাং এক হচ্ছে যে এই সমস্ত তথাকথিত বিদেশি সাহায্যের মাধ্যমে এক হলো যে আমাদের অনেক বেশি এক্সপেন্সিভ হয়ে যাচ্ছে আমাদের সমস্ত কাজগুলি। দুই নম্বর হচ্ছে অনেক অপ্রয়োজনীয় ক্ষতিকর প্রকল্প নেওয়া হচ্ছে যেগুলিতে তাদের কর্মসংস্থান বা বিক্রির ব্যবস্থা হচ্ছে কিন্তু আমাদের ঋণের বোঝা বাড়ছে। আর তৃতীয়ত হচ্ছে সে সমস্ত বিদেশি ঋণের টাকার প্রক্রিয়ার মধ্যে দিয়ে, তার নেটওয়ার্কের মধ্যে দিয়ে আমাদের এখানে পলিসি লেভেলে এমন সব চেঞ্জ হচ্ছে যেগুলি নিউ লিবারেল একটা ফ্রেমওয়ার্কের মধ্যে বাংলাদেশকে নিয়ে যাওয়ার জন্য। এবং 13.5% of our budget is spent on debt service payment, which is the second largest allocation in our budget, right after education. Part of the problem is rooted into the structure of the international market economy. You know, the dynamic between the powerful and the powerless, and the powerful using foreign aid as a tool for their own economic interests and geopolitical interests. তার ফলে ন্যাশনাল ক্যাপাবিলিটি, রিসার্চ ক্যাপাবিলিটি, ইন্টেলেকচুয়াল ক্যাপাবিলিটি, এই ক্যাপাবিলিটিগুলি বড় ধরনের ক্রাইসিসের মধ্যে পড়েছে। এই বিদেশি সাহায্যের প্রক্রিয়ার মধ্যে দিয়ে আমি নিজে মনে করি না যে এখন যে ক্ষমতার কাঠামো আছে এবং বাংলাদেশের মতো দেশগুলিতে সরকার, আমলাতন্ত্র, কনসালটেন্টের যে একটা ভিসিয়াস সাইকেল আছে, সেই সাইকেলের মধ্যে টাকা পয়সা যতই দারিদ্র্য বিমোচনের নামে আসুক, দুর্যোগ ব্যবস্থাপনার মধ্যে আসুক, সেটা এখানে অ্যাফ্লুয়েন্ট ক্লাসকেই লাভবান করবে এবং সেটা দেখা যাবে যে আরও বাঁধ তৈরি হবে, আরও প্রজেক্ট তৈরি হবে, আরও আমদানি অবস্থা তৈরি হবে এবং আরও গাড়ি হয়তো আসবে, কম্পিউটার আসবে, কিন্তু রিয়েল কজেস অফ পভার্টি কিংবা ভালনারেবিলিটি কিংবা ডিজাস্টার, সেই জায়গাগুলি অ্যাড্রেস করা এই সমস্ত টাকা পয়সা দিয়ে বা এই প্রক্রিয়া, এই সম্পর্কের মধ্যে দিয়ে হবে না। বৈদেশিক সাহায্যের নামে যেটা আসছে, তারা তারপরে কনসালটেন্সির নাম করে থেকে শুরু করে তারা তাদের আসল এবং সুদটাকে আবার তারা ফেরত নেবার নানা ধরনের প্রক্রিয়ার মধ্য দিয়ে, যেটা আপনি বললেন যে 70 থেকে 75% কার্যত এটা আবার তথাকথিত সে সমস্ত ডোনার দেশগুলোতে এটা আবার ফেরত যাচ্ছে। So we believe that the government that comes in power for since independence, actually they did not work much in favor of the people. The policies which are framed, which are supposed to help the poor, it is framed in such a way which is much more aligned with the free market economy, with the global context. তার ফলে দেখা যায় যে তারা টাকা দিচ্ছে, তাদের জনগণকে জানাচ্ছে যে আমরা ট্যাক্স, তোমাদের কাছ থেকে ট্যাক্সের পয়সা দিয়ে আমরা গরিব মানুষকে দিচ্ছি তৃতীয় বিশ্বে, কিন্তু আসলে তারা যে টাকাটা দিচ্ছে সেই টাকাটা দিয়ে তাদের কোম্পানির বাণিজ্যের জন্য দিচ্ছে। Contrary to popular assumption, foreign aid really doesn't constitute a major part of the economy of Bangladesh. এখানে বাংলাদেশে যেমন এখন বাংলাদেশে বর্তমানে ফরেন এডের পরিমাণ হচ্ছে, আমরা সব কিছু মিলায় যদি ধরি তাও 9-10 হাজার কোটি টাকার বেশি না। সেখান থেকে আমরা যদি ডেট সার্ভিসিং বাদ দিলে 6,000 কোটি টাকার মতো ফরেন এড হয়। তো 6,000 কোটি টাকার মধ্যে 5,000 5,500 কোটি টাকা হইলো এমন ধরনের কাজ যে কাজগুলি আরও ক্ষতিকর হবে। আচ্ছা, 1,000 কোটি টাকা আমরা ধরতে পারি যেগুলিতে রিলিফ টিলিফ এই সমস্ত বা এই কিছু ধরনের সাপোর্ট, শিক্ষা, ইনস্ট্রুমেন্ট এই সমস্ত মধ্যে যাচ্ছে। তো সেইখানে আমাদের জিডিপি বর্তমানে হচ্ছে প্রায় 4 লাখ কোটি টাকা, তার মানে 1.5 থেকে 2% জিডিপি। সেইখানে আমরা রেমিটেন্স হিসেবে বাংলাদেশে বর্তমানে আসে, ফরেন এড হিসেবে যা আসে তার প্রায় 5 গুণ বেশি, মানে 30,000 কোটি টাকারও বেশি রেমিটেন্স আসে। তো সেইখানে আমি যদি ফরেন এডের এখন প্রজেক্টগুলি দেখি, অ্যানুয়াল ডেভেলপমেন্ট প্রজেক্ট এবং অন্যান্য, 5,000 কোটি টাকা আমরা যদি বাদ দিয়ে দিতে পারি তাহলে বরঞ্চ অনেক ভার থেকে, অনেক রাহু থেকে আমরা রক্ষা পাবো। যেমন ধরেন এনার্জি সেক্টরে তাদের যে সমস্ত কাজ আছে, পাওয়ার সেক্টরে তাদের যে সমস্ত প্রজেক্ট আছে, কিংবা ওয়াটার সেক্টরে তাদের যে সমস্ত প্রজেক্ট আছে, সেই প্রজেক্টগুলি ভবিষ্যতে আরও ক্ষতি করবে, এটা নিশ্চিতভাবে বলা যায়। যেটুকু ঋণ বা সাহায্যের এখানে কথা বলা হচ্ছে, আমাদের এখানে বিদেশ থেকে যে রেমিটেন্স
যেটা আসছে, এটাকে যদি যথাযথভাবে যদি এটাকে পুনর্বিনিয়োগের কোনো সুযোগ যদি এখানে করে দেওয়া যায়, এবং আমাদের এখানে বিভিন্নভাবে আমাদের এখানে রপ্তানিমুখী উদ্যোগের মধ্য দিয়ে আমরা বাইরে থেকেও যে অর্থটা যেটা এখানে আসছে, সত্যি সত্যি যদি এখানে উৎপাদনমূলক এখানে বিনিয়োগের যদি একটা সুযোগ বা সে ব্যাপারে সরকার থেকে যদি আমরা একটা ব্যবস্থাটা করতে পারি, তাহলে এই বৈদেশিক সাহায্যের অবশিষ্ট আমাদের যে নির্ভরতা যেটুকু আছে সেটুকু আসলে কাটিয়ে ওঠা সম্ভব। But on the other hand, you see, even you find economists who are suggesting now that Bangladesh don't need aid because it is on a small percentage. So if we can really combat the corruption, if we have sort of good management of our remittance, which is around $5 billion, so we can really develop our own sort of capacity to manage the country. বৈদেশিক ঋণ বা পুরো প্রশ্ন এটা কেবলমাত্র একটা অর্থনৈতিক প্রশ্ন না, উন্নয়নের সমগ্র প্রশ্নটি সমগ্র এই এই বিষয়টি এটা একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি রাজনৈতিক প্রশ্ন এটা। ফলে এর সাথে একটা রাজনৈতিক চিন্তা, দৃষ্টিভঙ্গি, মতাদর্শ এবং একটা রাজনৈতিক আপনার সামগ্রিক চিন্তা, পরিকল্পনা, কর্মসূচি এর সাথে সম্পর্কিত। A major reason behind that is the lack of planning, the lack of decisiveness, and the lack of strength on the part of our government. I think our government lacks the imagination to build an independent economy by mobilizing internal resources. I mean, there's a rather unhealthy, dependency, collective psychology that operates within our government, within our political leadership. Even if you look at the mainstream economic figures, there's no reason to believe that we cannot actually build up an independent economy without being dependent on foreign aid. I mean, like I said, we're talking about only 7.9% of the budget. But the imagination is not there, the political will is not there. And I think that is, the major problem. ডোনারদের যেমন ন্যূনতম কোনো জবাবদিহিতা আমরা দেখছি না, এভাবে বিভিন্ন সরকারেরও ন্যূনতম কোনো জবাবদিহিতা এটা আমরা লক্ষ্য করিনি। As far as Bangladesh goes, I think democratization is the answer. Democratization of the political system, where the political leadership is really accountable to people. Right now, we have a political system where accountability is not the operative concept. And along with political democratization comes economic democratization and cultural democratization. Unless we can establish a truly democratic society where there's an organic connection between the government and the governed, the citizens and the political leadership, I don't think we can get rid of that unhealthy dependence on foreign aid. But we believe that if there is no condition, to certain extent, selecting the priorities, government may take aid for its own causes, not it is just dictated by others. জনগণকে সাহায্যের নামে এক ধরনের প্রতারণার যে ফাঁদ, সেই ফাঁদকে আজকে এখানে স্থায়ী করবার একটা উদ্যোগ। আসার কথা যে ইতিমধ্যে আমাদের জনগণের বিভিন্ন অংশ তারা এই ব্যাপারে তাদের চেতনা বাড়ছে, তারা সচেতন হতে শুরু করেছেন এবং তাদের একটা প্রতিবাদটাও আগের যে কোনো সময়। And I think that initiative has to come from somewhere else, not from the government. I think that initiative has to come from people, the workers, the peasants, the grassroots development workers, the civil society intellectuals. I think that's where the initiative has to come from. And Bangladesh can really come up with, be a self-reliant one if it has sort of vision. Okay, as a country, we should be self-reliant. We should not be dependent on others. So there has to be an ideological struggle. There has to be a political, cultural struggle within the so-called developed countries. And there also has to be a political, economic, cultural struggle within the third world. And ultimately, it's a global struggle. I mean, foreign aid is never an isolated national issue. It's an international issue. It's a global issue. And if we want a meaningful, effective answer, we have to articulate the struggle on a global scale.